এখানে যে নির্বাচন কমিশনের যে বিধি আছে সেই বিধিতে এটা আছে যে যদি কোথাও সিল পড়ে সেই সিলের কোন প্রার্থীকে ভোট দিতে চেয়েছে প্রার্থী এই ভোটার, সেই তার ইচ্ছাটা যদি শনাক্ত করা যায় যে সে এই প্রার্থীকে ভোট দিতে চেয়েছে, তাহলে সেই ভোটটা সেই প্রার্থীর ঘরে কাউন্ট হওয়ার কথা। এই বিবেচনায় আমি মনে করি যে আমার এই জাতীয় ভোট যেগুলো বাতিল করা হয়েছে সেগুলো আবার রিকাউন্ট করে সেগুলোকে যদি গণনা করা হয় তাহলে ভোটের যে হিসাব সেই হিসাব থাকবে না। এখানে ওভাররাইটিং করে যেই পরিমাণ ভোট বাড়ানো হয়েছে সেটা এবং যেই পরিমাণ ব্যালট বাতিল করা হয়েছে এই দুটো যুক্ত করলে আমার ধারণা যে 5,000 ভোটের ব্যবধান আমার পক্ষে হবে। তো এখানে দেখেন মির্জা আব্বাস সাহেব, তারপর মামুন সাহেবের রিক্সা। তো এখানে যে সর্বশেষ যে নাম্বারটা মানে যে পার্টির নামটা এখানে হচ্ছে মির্জা আব্বাস সাহেবের নাম, আর এখানে হচ্ছে মামুন সাহেবের রিক্সা। তো প্রত্যেকটা পার্টির জন্য কিন্তু আলাদা বক্স দেওয়া আছে আলাদাভাবে, কিন্তু মামুন সাহেবের আর মির্জা আব্বাস সাহেবের এরকম অনেক প্রার্থী আছে, তো তাদের পরে আর কোনো প্রার্থী নাই, এটা হচ্ছে সর্বশেষ প্রার্থী আর কি। তো এখানে যে খালি জায়গাটা আছে, যে খালি জায়গাটা, তো এই খালি জায়গাটা কার জন্য? এটা তো কারোর জন্য না, এটা একদম মানে খালি জায়গা আর কি এটা। তো প্রার্থীরা মনে করছে যে এখানে যে নিচের যে নামটা যেমন মির্জা আব্বাস সাহেব আর এখানে মামুন সাহেবের নাম, তো প্রার্থীরা মনে করছে যে নিচের জায়গাটা পুরোটাই আমাদের জন্য, মানে রিক্সার জন্য বা দানের শিশির জন্য। তো সেই হিসাবে প্রার্থীরা কিন্তু এখানে সিদ্ধা মারছে। এটা কিন্তু কোনোভাবেই উপরের যে নাম ওই নামে নেওয়া যাবে না। এখানে কিন্তু সহজে আপনি বুঝতে পারতেছি যে এখানে ভোটটা রিক্সা হয়ে দিছে আর এখানে দানের শিশকেই দিছে আর কি। তো এটা কিন্তু এখানে নীতিমালা যেটা দেখাইলাম আমি, ওই নীতিমালার মধ্যে কিন্তু লেখা আছে যে যদি বুঝতে পারে যে ভোটটা কাকে দেওয়া হয়েছে সেটা মানে বোঝা যায় তাহলে সেটা ধরতে হবে ভোটটা। এখন যদি বলা হয় ভাই বক্সের বাইরে, এখন কথা হলো বক্সের বাইরে জায়গাটা তো অন্য কারণ না, এই বক্সের বাইরে জায়গাটা তো একদম খালি, একেবারে খালি, মানে অন্য কোনো প্রার্থীর নাম না। যদি অন্য কোনো প্রার্থীর নাম থাকতো তাহলে সেটা ওই প্রার্থীর আন্ডারে কাউন্ট হইতো আর কি। কিন্তু এখানে যেহেতু মানে কোনো প্রার্থীর নাম নাই, সর্বশেষ নাম না থাকার কারণে এখানে ভোট দিছে, মানে এটা সহজেই বোঝা যায়, যে কেউ বুঝতে পারবে যে ভোটটা দানা শেষে পড়ছে, এই ভোটটা রিক্সা মার্কেই পড়ছে। এটা কিন্তু সহজেই অনুমেয়, সহজেই বোঝা যায়। তো সেই হিসাবে নীতিমালা অনুযায়ী এই ভোটটা কিন্তু রিক্সার মধ্যে পড়বে এবং এটা দানা শেষের মধ্যেই পড়বে এবং এটা নীতিমালার মধ্যে আছেই। অতএব এখানে মির্জা আব্বাস সাহেবের ভোটটা যেরকম ভাবে কাউন্ট করা হয়েছে মামুন সাহেবটাও কাউন্ট করা হবে। নীতিমালা যেরকম ভাবে মির্জা আব্বাস সাহেবের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে এখানেও মামুন সাহেবের রিক্সার ক্ষেত্রে প্রয়োগ করতে হবে, এটাই নিয়ম। এখানে বক্স যদি অন্য কারোর নাম থাকতো, এখানে অন্য কোনো প্রার্থীর নাম থাকতো তাহলে ওই লোকের আন্ডারে পড়তো। এখানে কোনো প্রার্থীর নাম নাই, প্রার্থীরা সহজে এখানে মানে সহজে মনে করতে পারছে যে এখানে এই নিচের যে নামটা আছে এই নামের আন্ডারেই এই জায়গাটা, সেই হিসাবে এখানে সিদ্ধা মারছে। এখানে যদি খালি জায়গাটা না থাকতো, ওই খালি জায়গাটা দানের শীষের মানে সাথে, তারপর এখানে রিক্সার সাথে, এই খালি জায়গাটা না থাকলে কিন্তু উভয়টা ভোট এখানে দানের শীষের মধ্যে পড়তো, রিক্সার মধ্যে পড়তো। এখানে খালি জায়গা রাখার কারণে মানুষ বিভ্রান্ত হয়েছে। এটা কোনো ভোটারের দোষ না, এটা যারা ব্যালট পেপার ছাপাইছে তাদের এটা ব্যবস্থাপনার দোষ। অতএব এই দোষের কারণে কোনো ভোটকে বাতিল করা কোনোভাবেই উচিত হবে না। এখানে খালি জায়গা রাখা হলে কোনো, এর জন্য তো মানুষ বিভ্রান্ত হয়েছে। এখানে যদি জায়গাটা বরাদ থাকতো বা একটা সিস্টেম করে দিয়ে দিত তারা, তাহলে কিন্তু এখানে মানুষ ওই মার্কার মধ্যে ভোটটা দিত। এখানে সিএল ওয়ে পড়ার কারণে এরকম হয়েছে, তো এটা তো মানুষ বিভ্রান্ত হয়েছে, তো মানুষের দুষ্কৃত হবে না। মানুষ তো আসলে সবাই এরকম ভালো করে বুঝেও না যে আমার এই বক্সের ভিতরেই পড়তে হবে। আর এটা তো সহজে বোঝাও যায় যে মানে বোঝা যায় যে এই মার্ক এই সিলটা কিন্তু এই মার্কাকে দেওয়া হয়েছে, এটা কিন্তু সহজে বোঝা যায়। আর নিয়মের মধ্যে আছে যে যদি বোঝা যায় যে কোন মার্কাকে ভোট দিছে সেটা গ্রহণ করতে হবে, অতএব এই ভোটগুলো গ্রহণ করতে হবে।